How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Creator. I'm fine too. My dear students, so far I know that you are safe and sound, hale and hearty at your home. You know very well pandemic situation is not so good and it is becoming more and more violent, and that's why I would like to give suggestion to stay at your homes. And first I would like to welcome everyone in the live online class brought to you Moonshot High School. My dear student, today I'm going to take a very important class. I hope you will stay with me until finish my class. Okay, let's go. Now I'm going to start my class. You're watching my picture. I'm MD Humayun Kabir, student teacher, English, Moonshot High School. I'm staying with you. Okay, let's go. Today I'll discuss for the student of 9 and 10. অর্থাৎ ক্লাস 9 and 10 এর স্টুডেন্টদের জন্য দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার প্র্যাকটিসিং মডেল কোয়েশন টপিক প্রিফিক্স অ্যান্ড সাফিক্সের মডেল কোয়েশন নিয়ে আলোচনা করব এবং প্রিফিক্স সাফিক্স নিয়ে তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো আছে বা আমাদের স্কুলের পেজে আমি অনেক ক্লাস দিয়েছি প্রিফিক্স সাফিক্স সম্পর্কে তোমাদেরকে পূর্বে ধারণা দিয়েছি হোয়াট ইজ প্রিফিক্স অর হোয়াট ইজ সাফিক্স আজকে আমি মূল প্র্যাকটিসে চলে যাব আশা করি ইউ উইল স্টে উইথ মি অ্যান্ড লিসন ভেরি অ্যাটেন্টিভলি টু মাই ক্লাস ওকে লেটস গো অ্যান্ড ঢাকা বোর্ড ফার্স্ট আই উইল ডিসকাস উইথ ইউ ঢাকা বোর্ড 2019 নাও সি complete the text adding suffix prefix or both with the root words given in the parentheses now see very attentively তোমাদের পরীক্ষা কিন্তু এইভাবে আসবে আমরা কিন্তু তোমাদেরকে হোয়াট ইজ সাফিক্স অর হোয়াট ইজ প্রিফিক্স এভাবে আসবে না বা সাফিক্স আর উদাহরণ দাও অথবা প্রিফিক্সের উদাহরণ দাও ঠিক সেরকমভাবে আসবে না তোমাদের এই প্রিফিক্স এবং সাফিক্সের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে আর এই যে প্যাসেজের মধ্যে এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা তোমরা জানতে পারবে আশা করি নাও সি ভেরি অ্যাটেন্টিভলি মাই ডিয়ার স্টুডেন্ট ইউ আর ওয়াচিং হিয়ার Now I am going to read the text. তো প্রথমে আমি কিছু কথা বলে রাখি for your better understanding যে তোমরা যদি if you want to practice if you want to give correct answer on prefix or suffix যদি তুমি সঠিক বা appropriate answer দিতে চাও অবশ্যই তোমাদেরকে কি করতে হবে প্যাসেজটা ভালো করে বুঝতে হবে যদি তুমি প্যাসেজ না বুঝো তাহলে it's will be very difficult to give appropriate answer and that's why I suggest you first you will read and try to understand the meaning of the phrases কারণ সাফিক্স প্রিফিক্স বুঝতে হলে অবশ্যই তোমাদেরকে প্যাসেজ জানতে হবে আর তোমরা ভালোভাবেই জানো যে প্রিফিক্স বা সাফিক্স আমরা কী কাজে ব্যবহার করি অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্সের কাজ হচ্ছে একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তর করা অর্থাৎ কখনো আমরা একটা ওয়ার্ডকে নাউন থেকে ভার্ব অথবা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইত্যাদিতে আমরা রূপান্তর করি সাফিক্স প্রিফিক্সের কাজ অর্থাৎ যেখানে যে অর্থাৎ কোন জায়গায় ভার্ব হবে কোন জায়গায় নাউন হবে কোন জায়গায় অ্যাডজেক্টিভ হবে বা কোথায় অ্যাডভার্ব হবে অর্থাৎ তোমরা ফ্রেসেসে যখন ফ্রেসেস পড়বে বা সেন্টেন্স পড়বে তখনই তোমরা বুঝতে পারবে এবং যারা ভালোভাবে অর্থ বোঝো রিডিং স্কিল ভালো জানো এবং গ্রামার ভালো জানো এবং তাদের জন্য এই বিষয়টা সহজ অনেকে হয়তো আন্দাজ করে দিয়ে দাও আসলে অনেকটা আন্দাজের উপর নির্ভর করে না হয়তো দুই একটা হতে পারে কিন্তু তুমি অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে অর্থাৎ নাউন ভার্ব বা সেন্টেন্সের স্ট্রাকচার মাথায় রেখেই তোমাকে সাফিক্স প্রিফিক্সের সমস্যা কী করতে হবে সমাধান করতে হবে ওকে লেটস গো নাও আই এম গোয়িং টু ডিসকাস মাই ডিয়ার স্টুডেন্ট নাও সি এ গুড স্টুডেন্ট অলওয়েজ একজন ভালো স্টুডেন্ট অলওয়েজ কি মাইন্ড টু হিজ স্টাডিজ তো একজন ভালো স্টুডেন্ট সবসময় মাইন্ড বলতে আমরা মন বুঝি তার পড়াশোনা মন আছে না মনোযোগী হবে তাই না মাইন্ডফুল আমরা দিব কি এখানে মাইন্ডফুল অর্থাৎ এ গুড স্টুডেন্ট অলওয়েজ মাইন্ডফুল টু ইজ স্টাডি অর্থাৎ তার পড়াশোনার প্রতি সবসময় কি মনোযোগী হবে অর্থাৎ মাইন্ডের জায়গায় এখানে কি হবে মাইন্ডফুল হি ইজ রেসপেক্ট দেখো এখানে রেসপেক্ট আছে এটা আমরা ফেসিভ ফর্মে রূপান্তর করবো হি ইজ রেসপেক্টেড অর্থাৎ এখানে কিন্তু ভার্বের ফর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে সেটাকে ফার্স্ট ফর্মে আমরা নিতে হবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার কারণ সেন্টেন্সটি ফেসিভে বলা হচ্ছে হি ইজ রেসপেক্টেড সে সম্মানিত হয় টু হিজ কার কাছে সম্মানিত হয় টিচার্স অর্থাৎ তার শিক্ষকের কাছে এটাকে আমার নাউন করে নিতে হবে কারণ এখানে ভার্ব হচ্ছে এইটুকু অংশ অর্থাৎ সাবজেক্ট এবং প্রিডিকেটের অন্য অংশগুলো নাউনে রূপান্তর হবে টু হিজ টিচার্স হিজের পরে কখনো কি হতে পারে না
অর্থাৎ পাসিভ কেজের পরে কখনো ভার্ব হতে পারে না, তাহলে আমরা কি করে নিব নাউন। টু হিজ টিচার্স, তাহলে এখানে কি হবে টিচার্স অ্যান্ড সুপেরিয়র্স, এবং বড়দের কাছে। দেন অ্যান্ডের পরে একটা নাউন আছে, এর আগেরটাও আমরা কি দিব নাউন দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি ইজ রেসপেক্টেড, তাহলে কি হবে এখানে ইডি যোগ হবে। টু হিজ টিচার্স, এখানে কি হবে টিচার জায়গায় টিচার্স অ্যান্ড সুপেরিয়র, বড়দের কাছে, তাই না। হি নেভার, সে কখনো, এখানে ভার্ব করতে হবে, ভার্বের রূপান্তর করতে হবে অনার। ডিসঅনার্স, কখনো সে অসম্মান হয় না, এনিবডি মানে কখনো সে কারো কাছে কি হয় না, অসম্মানের পাত্র হয় না। অর্থাৎ তাহলে এখানে কি হবে ডিসঅনার্স, অর্থাৎ ডিস লিখতে হবে, প্রিফিক্স সাফিক্স দুটোই হয়েছে, ডিস আর লাস্টে কি একটা এস দিব, কারণ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ডিস লিখে অনার্সের সাথে কি দিব একটা এস দিব। ডিসঅনার্স এনিবডি। হি ইজ ফ্রি, সে মুক্ত, তাহলে কিসে থেকে মুক্ত, বিহেভিয়ার আচরণ থেকে না মিসবিহেভিয়ার থেকে, তাহলে অভদ্র আচরণ থেকে। হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, অর্থাৎ অভদ্র আচরণ থেকে সে মুক্ত। অ্যান্ড নেভার রুড টু হিজ ক্লাসমেট, এবং ক্লাসমেটের সাথে সে কখনো বাজে ব্যবহার করে না। এরপর দেখো অ্যাজ হি ইজ, যেহেতু সে স্টাডি হবে না স্টুডিয়াস, যেহেতু সে পরিশ্রমী, স্টুডিয়াস আমরা বলতে পারি, স্টাডি হবে না, স্টুডিয়াস বানান STUDIOUS, স্টুডিয়াস। তাহলে এখানে স্টাডির পরিবর্তে কী হবে স্টুডিয়াস। আমি নিচে অ্যান্সারটা নিয়ে আসলাম, তোমরা ওইখানেও দেখতে পারো। স্টুডিয়াস, সেই পরিশ্রমী যেহেতু। হি নেভার ওয়েস্ট হিজ টাইম, সে কখনো তার সময়কে কী করে না, ব্যয় করে না। হি নেভার ওয়েস্ট হিজ টাইমস ইন ভেইন, কখনো বৃথায় তার সময় কী করে না, নষ্ট করে না। তারপর দেখো হি ইজ অলসো সিনসিয়ার, সে সর্বদাই কি সিনসিয়ার মানে আন্তরিক, সিনসিয়ার। হি ইজ অলসো সিনসিয়ার্স অ্যান্ড লিসেন, শুনে। টু হিজ টিচার্স, তার শিক্ষকের কথা। অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভ আছে, আমরা দিব কি অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে। এটা কি হয়ে গেল অ্যাডভার্বের রূপান্তর হলো অ্যাটেন্টিভলি, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে, এটা অ্যাডভার্বের রূপান্তর হলো। আমরা তো আগেই বলেছি সাফিক্স স্পিচের কাজ হচ্ছে একটা ভার্বকে বিভিন্ন পার্টিভ স্পিচে, একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্টিভ স্পিচে রূপান্তর করা। তাহলে অ্যাটেন্টিভলি এখানে তাহলে সাফিক্স বসছে, তাই না, LY দিব আমরা। সো দ্যাট, যাতে করে হি ক্যান বি সাকসেসফুল, যাতে করে সে সফল হতে পারে। সাকসেস থেকে সাকসেসফুল, সাকসেস হচ্ছে কি নাউন, আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করবো সাকসেসফুল ইন লাইফ, জীবনে যাতে সে সফল হতে পারে। অর্থাৎ এখানে কেন অ্যাডজেক্টিভের ব্যবহার হলো এগুলো বলতে কিন্তু অনেক সময়ের বিষয়, অনেক ব্যাখ্যার বিষয়। আশা করি তোমরা যখন এভাবে প্র্যাকটিস করবে এটুকুই যথেষ্ট। তোমরা যদি আমি আশা করি যে কয়েকটা বোর্ড যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো, যে দুই একটা অর্থাৎ তোমাদের পরীক্ষায় কমন পড়ে যেতে পারে। যেহেতু তোমাদের পরীক্ষায় অর্থাৎ যারা এবারে পরীক্ষা দিবা 2021-এ, তাদের জন্য কিন্তু সাফিক্স প্রিফিক্স রয়ে গেছে, এবং যারা নেক্সট ইয়ারে দিবা তাদের জন্য, বা 9-এ যারা আছো তাদের জন্য, এবং 8-এর স্টুডেন্টের জন্য কি সাফিক্স প্রিফিক্স আছে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করলে, যদি তোমরা 50 থেকে 60টা মডেল কোশ্চেন এভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কি একটা না একটা কমন পড়বেই। এরপর দেখো হিজ পাংচুয়ালিটি, তার নিয়মানুবর্তিতা। অ্যান্ড এখানে যেহেতু নাউন, আমরা এটাকেও নাউন করে ফেলবো, কারণ সাবজেক্ট অর্থাৎ এই হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিন, এটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্বের আগের অংশটা কি সাবজেক্ট। তাহলে কী হবে পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন, তার পাংচুয়ালিটি এবং ডিটারমিনেশন মানে ধীরপত্তয়, হেল্প হিম, তাকে সাহায্য করে। টু টেক না, কি হবে আন্ডারটেক, গ্রহণ করতে, অর্থাৎ আন্ডার অর্থাৎ প্রিফিক্স দিব, আন্ডারটেক গ্রহণ করতে। অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক, যে কোনো কঠিন কাজ সমাধান করতে। অর জব, যে কোনো কঠিন কাজ সমাধান করতে তাকে কী করে সাহায্য করে, কিসে পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন, দৃঢ়পত্তয়। একজন মানুষকে যদি ভালো কিছু করতে হয়, অবশ্যই তাকে কী হতে হবে পাংচুয়ালিটি হতে হবে, ডিটারমিনেশন হতে হবে, তাহলে সে কী হতে পারে জীবনে সফল হতে পারে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আর যারা বুঝতে ব্যর্থ, আমি নিচে অ্যান্সার দিয়েছি, দেখো মাইন্ডফুল এর প্রথমটা কি মাইন্ডফুল, এরপর রেসপেক্টেড আমি এতক্ষণ ধরে বলেছি যা, টিচার্স, সিতে আছে ডিসঅনার্স, এরপরে মিসবিহেভিয়ার, স্টুডিয়াস, এরপর হচ্ছে কি অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে, সাকসেসফুল, ডিটারমিনেশন অ্যান্ড আন্ডার ট্রেড। আশা করি তোমরা এটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সটে চলে যাব পরের
বোর্ড কোশ্চেনে চলে যাব। এইটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ এবং তোমরা কয়েকবার দেখে নিবে এবং এতেই তোমরা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে এগুলো বুঝার বিষয়, অর্থ বুঝে বুঝে পড়বে, অর্থ বুঝে বুঝে পড়লেই তুমি অনেক দিন ধরে মনে রাখতে পারবে, পরীক্ষা যখন আসবে তুমি সহজে আনসার করতে পারবে। ওকে, নেক্সট গো। মাই স্টুডেন্ট, কুমিল্লা বোর্ড 2019। এবার দেখো another phases. It's a very important phases for your exam. I think it's a very important. Success in life, সফলতা জীবনে। You are watching here. Success in life, জীবনে সফলতা ডিপেন্ডস করে, নির্ভর করে অন দ্য প্রপার সঠিক ইউটিলাইজ মানে সৎ ব্যবহার করা। কি হবে, এটাকে নাউন করে নিতে হবে, ইউটিলাইজেশন। অর্থাৎ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা, জীবনের মধ্যে সফলতা ডিপেন্ডস করে অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, সময়ের সঠিক ব্যবহারের উপর। তাহলে আমরা কী লিখবো, এটাকে ইউটিলাইজেশন। তারপর দেখো দোজ হো, যারা ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, যারা তাদের মূল্যবান সময়কে ব্যয় করে ইন আইডিয়ালনেস, নাউন করে নিতে হবে, আইডিয়াল অ্যাডজেক্টিভ, আইডিয়ালনেস অলসভাবে, অ্যান্ড রিডিউস টাইম, সময়কে ব্যয় করে অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং তাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময়গুলোকে রিডিউস করে, হ্রাস করে, কমিয়ে ফেলে, তাহলে তাদের পরিণাম কি, ভয়ঙ্কর। অর্থাৎ দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, যারা ব্যয় করে তাদের মূল্যবান সময় ইন আইডিয়ালনেস অলসভাবে, রিডিউস করে দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক, এবং কমিয়ে দেয় তাদের গুরুত্বপূর্ণ কাজের সময়কে, তাদের জন্য জীবনটা কি ভয়াবহ। এরপর দেখো পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিংস। তাহলে আমরা এখানে পাংচুয়াল আছে, তাই না, আমরা নাউন করে নিতে হবে, যেহেতু সাবজেক্টে আছে ওয়ার্ডটি, অর্থাৎ ভার্বের আগের অংশ। পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, ইজ অ্যানাদার গ্রেট ভার্চু, একটা গুরুত্বপূর্ণ ভার্চু অফ হিউম্যান বিংস, মানুষের জন্য। দ্যাট এরপর এটা ভার্বে রূপান্তর করতে হবে। রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা ভার্বে রূপান্তর করবো। অ্যান্ড রিচেস, অর্থাৎ ভার্বে সাফিক্স প্রিফিক্স দুটি হবে। অর্থাৎ অ্যান্ড দিব, ইএন দিব, এরপরে ইএস দিব, কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস দিব আমরা, যেহেতু এটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। দ্যাট, যেটা এনরিচেস করে, সমৃদ্ধ করে, দ্য হিউম্যান লাইফকে, মানুষের জীবনকে, অর্থাৎ ম্যান আছে, আমরা লিখব কি হিউম্যান লাইফ, মানুষের জীবনকে এনরিচেস করে। কিসে এনরিচেস করে, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা ইজ দ্য অ্যানাদার গ্রেট ভার্চু অফ হিউম্যান বিংস, মানুষের জন্য নিয়মানুবর্তিতা হচ্ছে একটা গ্রেট ভার্চুস, একটা মহৎ গুণ। দ্যাট এনরিচেস, যেটা সমৃদ্ধ করে, দ্য হিউম্যান লাইফ, মানুষের জীবনকে উন্নত করে বা সমৃদ্ধ করে। ইফ ওয়ান টেক লেসন, যদি কেউ গ্রহণ করে, লেসন পার্ট, শিক্ষা গ্রহণ করে, ফ্রম দ্য অটোবায়োগ্রাফি, অর্থাৎ অটোবায়োগ্রাফি মানে জীবন থেকে, অফ সাকসেসফুল পার্সন, মানে যে সমস্ত সাকসেসফুল পার্সন মানে কি, যে সমস্ত মানুষরা জীবনে সফল হয়েছে, যাদের জীবন থেকে, তাদের জীবন বৃত্তান্ত থেকে যদি তারা লেসন গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, ওয়ান উইল লার্ন, তারা একদিন শিখবে। ওয়ান উইল লার্ন, একদিন তারা শিখবে। ওয়ান উইল লার্ন, একদিন তারা শিখবে। ওয়ান উইল লার্ন, একদিন তারা জানবে। ওয়ান উইল লার্ন, একদিন তারা শিখবে। দ্যাট, যে দে নেভার ক্যাপ্ট এনি ওয়ার্ক, তারা কখনো কোনো কাজ রেখে দেয়নি, অর্থাৎ তারা কখনো কোনো কাজকে রেখে দেয়নি আনডান, মানে না করে রেখে দেয়নি। অর্থাৎ এখানে ঢো আছে, আমরা কি দিব, আনডান, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স দুটি হবে। প্রথমে আমরা ইউএন দিব, এরপর ধান ফার্স্ট পার্টিসিপল করব। আনডান মানে অসমাপ্ত রেখে দেয়নি, অর্থাৎ যে সমস্ত মানুষরা জীবনে সফল হয়েছে তারা কোনো কাজকেই কি দেয়নি, অসমাপ্ত রেখে দেয়নি ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য। অর্থাৎ সফল হতে হলে অবশ্যই আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনই আমাদেরকে কী করতে হবে, অবভিয়াসলি। তাহলে আমরা কী লিখব, অবভিয়াসলি, স্পষ্টতই, অবভিয়াসলি। তাহলে এখানে কী হবে, অবভিয়াসলি, স্পষ্টতই, এক ভার্বে রূপান্তর করতে হবে। দে ওয়ার টু দেয়ার ওয়ার্ডস, তারা ছিল কথা এবং কাজে এক, অর্থাৎ তারা সত্য ছিল, তাদের কথাও সত্য ছিল, অর্থাৎ তাদের একই জবান ছিল, তারা যা বলতো তাই করতো, তাই না। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সো দে গট আ রেসপেক্টফুল পজিশন, দে গট আ রেসপেক্টফুল পজিশন, তারা পেয়েছে সম্মানজনক অবস্থা ইন দ্য সোসাইটি, সমাজে।
অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ করে নেব এটাকে রেসপেক্টফুল পজিশন, সম্মানজনক অবস্থান পেয়েছে সমাজের মধ্যে। নাও সি দ্য অ্যান্সার, নাও ম্যাচিং দ্য অ্যান্সার। প্রথমটা আমি কি বলেছি? ইউটিলাইজেশন। I have to back again for your better understanding. পরেরটা চলে আসছে, আমি একটু ব্যাকে যাব। স্টুডেন্ট একটু ব্যাকে যাচ্ছি, আমি অ্যান্সারগুলো একটু বলে দিচ্ছি, তাহলে কি হবে? আইডিয়ালনেস, অবশ্যই এটা বড় হাতের, আইডিয়ালনেসটা বড় হাতের হয়ে গেছে, আইডিয়া তোমরা ছোটো হাতে দিয়ে দিবে। বি নাম্বারটা হচ্ছে ভ্যালুয়েবল, আইডিয়ালনেস, ফাংশনালিটি অ্যান্ড রিচেস, হিউম্যান বিং। এসটা তোমরা বড় হাতে দিবে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা বড় হাতে দিই। যদি ভুল হয়ে গেছে আমরা এটাও কি হিউম্যানটাও বা এসটা ছোটো হাতের দিব। অটোবায়োগ্রাফি, তারপরে এসে আছে কি আনডান, অবভিয়াসলি অ্যান্ড রেসপেক্টেবল, সরি এটা আমি কি বলেছিলাম? রেসপেক্টেবল, অর্থাৎ দে গট আ রেসপেক্টেবল পজিশন, তারা সম্মানজনক অবস্থানে গিয়েছে, পজিশন ইন দ্য সোসাইটি। রেসপেক্টফুলও লিখতে পারো তোমরা, সমস্যা নেই, আশা করি তোমরা রেসপেক্টফুলও লিখতে পারবে। তাহলে এটা শুধু কি প্যাসেজ নয়, আমি মনে করি এটাতে আমাদের জন্য একটা মেসেজ আছে। আমাদের এই লেসন থেকে, এই প্যাসেজ থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখা আছে। সেই জন্য আমি বারবার বলি তোমাদেরকে অবশ্যই কি অর্থ বুঝে বুঝে এগুলো শিখতে হবে। যদি অর্থ না বুঝো তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করবা। অর্থাৎ যেরকম মৌমাছিরা মধু খেতে পারে না, মধু জমা করে মশাকে, কিন্তু অন্যজনে মধুগুলো নিয়ে নেয়, তাই না? অর্থাৎ যদি তুমি এটা সব গ্রামারগুলো তুমি 100% কারেক্ট করতে পারলা, কিন্তু তুমি অর্থ পারো না, তুমি কিন্তু মৌমাছির মতো কি, অর্থাৎ আসল মধুটাই কি মিস করবে। কুকিলের মতো তোমাকে, অর্থাৎ পরের বাসায় ডিম পারে কুকিল, তাই না? সেরকম তোমাকে হতে হবে এবং মানে কষ্ট করে যেতে হবে, তাই না? আশা করি, কিন্তু কোনো কষ্ট করে যাবে কিন্তু কোনো ফল ভোগ করতে পারবে না। সেই জন্য তুমি অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, এবং অর্থ বুঝে যদি পড়ো আশা করি তোমরা দুদিকেই সাকসেস হবে, এবং তোমরা ইউ ক্যান গ্যাদার নলেজ অ্যাবাউট দ্য ফেসেস ইন অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই দিস নলেজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, লেটস গো, নাও আই এম গোয়িং টু ডিসকাস নেক্সট Rajshahi Board 2019. My dear student, it's another important phases. Now I am going to read. I hope you will listen very attentively. Bangladesh is a riverian. রিভার থেকে কী হবে? রিভারিয়ান, নদীমাতৃক দেশ। অর্থাৎ এখানে আমাকে সাফিক্স বা প্রিফিক্স বসাতে হবে, তাহলে আমি সাফিক্স বসাবো রিভারিয়ান, নদীমাতৃক দেশ। অ্যাডজেক্টিভ, অর্থাৎ রিভারের অ্যাডজেক্টিভ হচ্ছে কি? রিভারিয়ান। অ্যান্ড এগ্রিকালচারাল, এগ্রিকালচার হচ্ছে নাউন। এগ্রিকালচারাল কান্ট্রি, একটা কৃষি প্রধান দেশ, অর্থাৎ এগ্রিকালচারাল হবে। বানানটা আমি দেখাবো, অর্থাৎ আছে উঠাই দিয়ে আমরা কি দিব? এল। এগ্রিকালচারাল কান্ট্রি, একটা কৃষি প্রধান দেশ। এরপর দেখো আমি নেক্সটে চলে যাব। ইটস এ সামহাট প্রবলেম ফর মি, যেহেতু আমি একা একা দুইটা কাজই করতেছি। আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভোটটা দেখাতে, যাতে তোমরা লেখাটা ক্লিয়ার দেখো এবং আমার এক্সপ্লেনগুলো দেখো। আমাকে দেখার নিষ্প্রয়োজন, এবং তোমাদেরকে চেষ্টা করছি যাতে পড়ার সাথে বা লেসনের সাথে তোমাদের আইস কন্ট্যাক্ট বা চোখকে অ্যাডজাস্ট করতে পারি, আইসকেও অ্যাডজাস্ট করতে পারি, মনোযোগকে আকর্ষিত করতে পারি, এবং সেজন্যে আমি আমাকে দেখানোর কোনো প্রয়োজন আমি বোধ করছি না। সো উই ক্যান্ট ইগনোর, তাই আমরা অবজ্ঞা করতে পারি না দ্য ইম্পর্টেন্স। অ্যাডজেক্টিভ আছে, আমরা দিয়ের পরে আমরা কখনো অ্যাডজেক্টিভ লিখবো না, আমরা অলওয়েজ কি দিব? নাউন। সো উই ক্যান্ট ইগনোর, আমরা অবজ্ঞা করতে পারি না ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্বকে আমরা অবজ্ঞা করতে পারি না। যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা কি নদীর গুরুত্বকে অবজ্ঞা করতে পারি না। আবার এগ্রিকালচারাল ইজ লার্জলি, আমাদের কৃষিটা লার্জলি মানে ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। অ্যাডজেক্টিভ করে নিব, ডিপেন্ড তো ভার, অর্থাৎ নির্ভরশীল। আমরা বলতে চাচ্ছি কি? নির্ভরশীল কিসের উপর? অন দ্য রিভার্স, নদীর উপর। বাট উই গেট ইনসাফিসিয়েন্ট, আমরা পাই অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট না। আমরা যদি লিখি সাফিসিয়েন্ট, আমরা পাই সাফিসিয়েন্ট ওয়াটার পাই না, অফকোর্স নট। উই গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার, আমরা অপর্যাপ্ত পানি পাই ফর ইউজ, ব্যবহারের জন্য, ফ্রম দ্য রিভার্স, নদী থেকে। দেয়ার আর ডিফারেন্ট রিজন,
ডিফার হচ্ছে ভার, আমরা করে নিব অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট রিজন, এর বিভিন্ন কারণ আছে, বাহাইন্ড দিস, এর পিছনে কী আছে, বাহাইন্ড দিস বিভিন্ন কারণ রয়েছে। কারণটা আমি নাইবা বললাম, তোমরা হয়তো অনেকেই জানো কেন, কী কারণে আমরা নদীর পানি ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত নদীর পানি পাচ্ছি। অ্যাট ফার্স্ট, প্রথমত দ্য ওয়াটার অফ দ্য মেনি রিভার, অনেক নদীর পানি কি হয়ে যায়, ড্রাইজ আপ, শুকিয়ে যায় ইন সামার। এই তো একটা কারণ এখানে বলা, আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি সামার আসলে আমাদের দেশে যখন গ্রীষ্মকাল চলে তখন নদীর পানিটা কি হয়ে যায়, নদীর পানি শুকিয়ে যায়, ড্রাইজ আপ হয়ে যায়, নদীর পানি শুকিয়ে যায়। ব্যাক করতে হবে আমি আবার, নদীর পানি কি হয়ে যায়, শুকিয়ে যায় ইন সামার আগেন। আবার দ্য ওয়াটার অফ সাম রিভার, কিছু নদীর পানি ইজ এক্সট্রিমলি পয়জনাস, মানে এক্সট্রিম থেকে এক্সট্রিমলি, অ্যাডভার্ব করে নিব, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব করে নিব, এক্সট্রিমলি পয়জনাস, সত্যিকার অর্থে কি, মারাত্মকভাবে বিষাক্ত। পয়জনাস মিন্স বিষাক্ত। দিস পয়জনাস ওয়াটার, এই বিষাক্ত পানি ইজ আনসুইটেবল, নট সুইটেবল, মানে প্রাণযোগ্য নয়। তাহলে কি আনসুইটেবল, আমরা কি লিখব, সাফিক্স ফিক্স দুটোই যোগ করব, আন দিব, অর্থাৎ অর্থের সাথে মিলিয়ে দিব। অর্থাৎ সাফিক্স ফিক্সদের কাজে কিন্তু তোমাকে অর্থটা কি যখন পড়বে যে এটা কি সুইটেবল হবে না আনসুইটেবল হবে, কি হবে তোমরা সেটা সহজেই বুঝতে পারবে। সেই জন্যই কী দরকার, অর্থ জানার দরকার। তাহলে কি হবে, আনসুইটেবল ফর এগ্রিকালচার, অর্থাৎ নদীর পানি যেহেতু বিষাক্ত, এগুলো কৃষিকাজের জন্য খুবই আনসুইটেবল, অর্থাৎ মোটেই কি নয়, সুইটেবল নয়, উপযুক্ত নয়। সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড, আর এর জন্য আমাদের কী করতে হবে, পানি দূষণ প্রতিরোধ করতে হবে, প্রিভেন্টেড করতে হবে, প্রতিহত করতে হবে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, ফর দ্য বেটারমেন্ট, অর্থাৎ আমরা বেটারমেন্ট, মঙ্গলের জন্য, ফর এগ্রিকালচার, আমাদের কৃষিকাজের মঙ্গলের জন্য আমরা নদীর পানির দূষণকে কী করতে হবে, প্রতিহত করতে হবে বা প্রতিরোধ করতে হবে। এইভাবে করে আমরা আমাদের নদীকে বাঁচাতে পারবো, আমরা আমাদের কৃষিকাজের জন্য যথাযথ অর্থাৎ পরিশোধিত পানি পাবো এবং আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর নিচে কিন্তু আমার অর্থ দেওয়া আছে, যদি না বুঝো তোমরা নিচের অর্থগুলো দেখে নিবে। রিভারিয়ান, এগ্রিকালচার, ইম্পর্টেন্স, ডিপেন্ডেন্ট, ইনসাফিসিয়েন্ট, ডিফারেন্ট, ডাইজ, এক্সট্রিমলি, আনসুইটেবল, বেটারমেন্ট, অর্থাৎ ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, যাতে তোমরা বুঝতে সমস্যা না হয় সেজন্য আমি নিচে কিন্তু অর্থ দিয়ে দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, লেটস গো নাও। আই উড লাইক টু ডিসকাস নেক্সট। ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য এবং তোমাদের জীবনের জন্য দরকার, সেগুলো আমি বাছাই করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আর শুধু দেখলে হবে না, অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্ট দিবে, আর কোথাও না বুঝলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আই ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইট ক্লিয়ার। ওকে, নাও সি নেক্সট। দেখো এবার, লাইফ উইদাউট লেজার, অর্থাৎ লেজার ছাড়া, অর্থাৎ বিরতি ছাড়া জীবন কি, বিরতি ছাড়া, অর্থাৎ লেজার ছাড়া অ্যান্ড রিল্যাক্সেশন, এখানে রিল্যাক্স আছে, স্বস্তি অ্যাডজেক্টিভ। আমরা যেহেতু এখানে আগে অ্যান্ডের আগে একটা কি নাউন ব্যবহার করেছি লেজার, আর এখানেও আমরা রিল্যাক্সেশন, অর্থাৎ রিল্যাক্সের নাউন হচ্ছে কি রিল্যাক্সেশন। স্বস্তি ছাড়া, বিরতি ছাড়া ইজ ঢাল, অর্থাৎ লাইফ উইদাউট লেজার, জীবন কি লেজার ছাড়া, রিল্যাক্সেশন ছাড়া, রিল্যাক্সেশন মানে কি স্বস্তি ছাড়া ইজ ঢাল, বিষণ্ণ, অর্থাৎ জীবন কখনো কি সুখের হতে পারে না। তুমি যদি লেজার অবসর না নাও, স্বস্তি না নাও, শুধু কাজ করে থাকো, কাজ করতে থাকো, জীবনটা কি হবে না, কখনো সুখের হবে না। অর্থাৎ তোমাকে বিরতিও নিতে হবে, সারাক্ষণ কাজ করলে হবে না। নোবডি ক্যান ওয়ার্ক, কেউ কাজ করতে পারে না উইদাউট রেস্ট, বিশ্রাম ছাড়া। তুমি একটা না কিন্তু কাজ করতে পারো না, কারণ তুমি এক সময় কাজ করতে হতে কী হবে, ক্লান্ত হবে। ক্লান্তের পর যদি তুমি আরও কাজ করো তাহলে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সেজন্য তোমাকে রিল্যাক্স নিতে হবে, রেস্ট নিতে হবে, তাহলে তুমি আবার স্বস্তি পাবে, তাই না, কাজ করার শক্তি পাবে। লাইফ বিকামস সামলেস, জীবন হবে সামলেস, অর্থাৎ মনোমুগ্ধহীন, জীবন হবে কি অসার, বিষণ্ণ। সামলেস বলতে এখানে মানে আকর্ষণহীন বা মনোমুগ্ধহীন হবে জীবন। ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্ট অফ নেচার, অর্থাৎ জীবন হবে বিষণ্ণ যদি কোনো মানুষের না থাকে টু এনজয়, উপভোগ করার জন্য, বিউটিফুল
বিউটিফুল অবজেক্ট অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে, অর্থাৎ বিউটিফুল অবজেক্ট, মানে বিউটি নাউনে দেওয়া আছে, আমরা অ্যাডজেক্টিভ করে নিব বিউটিফুল অবজেক্ট অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য। অর্থাৎ যদি একজন মানুষের সময় না থাকে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য, তাহলে তার জীবনটা সামলেস হবে, অর্থাৎ মুগ্ধ, অর্থাৎ কোনো মুগ্ধতাই হবে না, কোনো আকর্ষণে হবে না তার জীবনটা, ঠিক আছে। লাইফ বিকাম সামলেস, মুগ্ধহীন হয়ে পড়বে, জীবনটা সুন্দর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো মনোটোনাস ওয়ার্ক, অর্থাৎ মনোটনি মানে নাউন, আমরা অ্যাডজেক্টিভ করে নিব মনোটোনাস ওয়ার্ক, একঘেয়েমি কাজ, হিন্ডার্স অত বাধা দেয়, অর্থাৎ একই কাজ যখন আমরা বারবার করি, যদি আমরা বিশ্রাম না নিই, আমরা একটু বিনোদন না করি, আমরা একটু প্রকৃতিকে না দেখি, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে না করি, বা কথায়ও না করি, সারাদিন শুধু কাজের মধ্যে বন্দি থাকি, তাহলে জীবনটা কি হবে? অসার হবে, জীবনটা সুন্দর হবে না। একঘেয়েমি ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি সারাদিন কাজে করতে চাও, এই একই কাজ যদি তুমি বারবার করো, এই মনোটনি ওয়ার্ক মনোটোনাস হবে, তাই না? মনোটোনাস ওয়ার্কে, তাহলে এখানে মনোটনি থেকে মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স অত বাধা দেয় দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, কাজের সৌন্দর্যকে, কাজের মসৃণতাকে বাধা দেয়, অর্থাৎ কাজটা যে তুমি সুন্দর করে করবা, কিন্তু এই মনোটোনাস, যদি কাজটা তুমি একঘেয়েমি করে করো, কাজটা তুমি শুধু করতেই থাকো, তোমার মন ভালো লাগছে না, তোমার ক্লান্তি লাগছে, তুমি কাজটাকে সুন্দর করে করতে পারবে না, এবং তোমার সৌন্দর্য কী হবে? বিঘ্ন ঘটবে। অর্থাৎ কোনো কাজ যদি তুমি ক্লান্ত আসার পরও তোমার বিশ্রাম নিতে মনে চাচ্ছে, তারপরেও যদি মনে করো যে না আমি কাজটা করে ফেলি, কিন্তু কাজটা কি হবে না? সুন্দর হবে না। সেজন্য কি নিতে হবে? বিশ্রাম নিয়ে তোমাকে কাজ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। লেজার রিনিউস, এখানের দুটাই হবে সাফিক্স প্রিফিক্স, এটাকে ভার্বে রূপান্তর করবো। নিউ মানে নতুন, আমরা জানি যে একটা প্রিফিক্স সাফিক্সের কাজ হচ্ছে একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তর করা। লেজার রিনিউস, নবায়ন করে, আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, আমাদের কাজের স্পিয়াকে কী করে? নবায়ন করে, নতুনত্ব দেয়, তাই না? লেজার, অর্থাৎ যখন আমি বিরতি নিই আবার কাজটা শুরু করি, তাহলে আমার কাজ করতে কি আগ্রহ জাগে, কাজটা যেন আবার নতুন করে শুরু করলাম নব উদ্যমে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখব এরপর এভরিবডি নোজ, প্রত্যেকে জানে দ্যাট, যে ওয়ার্ক ওভার ওয়ার্ক, এখানে ওয়ার্ক আছে, আমরা করব কি? ওভার ওয়ার্ক, অতিরিক্ত কাজ, ইজ হার্মফুল, ক্ষতিকর। অ্যাডজেক্টিভে রূপান্তর করব, ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, অতিরিক্ত কাজ হচ্ছে ক্ষতিকর, তাই এখানে হচ্ছে ওভার ওয়ার্ক, এখানে হচ্ছে হার্মফুল। অতিরিক্ত কাজ কি? ক্ষতিকর, অবশ্যই স্বাস্থ্যের জন্য, মনের জন্য, সব দিকেই ক্ষতিকর, বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য রেস্ট নিয়ে আমরা কাজ করব। এরপর লেজার ডাজেন্ট মিন, লেজার বলতে তাকে বোঝায় না আইডিয়ালনেস, অর্থাৎ তুমি যদি একটু অবসর নাও, এটাকে আমরা অবসরকে আমরা লেজার বুঝাই না, অর্থাৎ অলসতাকে, অর্থাৎ অবসর নেওয়াকে আমরা অলসতা বুঝাই না। অবসর নেওয়া হচ্ছে কি? তোমার কাজটাকে নতুন উদ্যমে করার একটা পদক্ষেপ, তাই না? যাতে নতুন করে তুমি কাজটা করতে পারো, সেটাকে আমরা কি বলবো? লেজার। ইট গিভস ফ্রেশনেস, ফ্রেশ নাউন করে নিতে হবে, ফ্রেশ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট গিভস ফ্রেশনেস, এটা সজীবতা দেয় টু আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে কী দেয়? সজীবতা দেয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি পূর্বে বলেছি আসলে এগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে, প্যাসেজগুলো এত অ্যাট্রাকটিভ এবং এত প্র্যাকটিক্যাল ফর আওয়ার লাইফ, যে শুধু পড়তেই ভালো লাগে, ফর দিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই understand the meaning of the phrases. If you try to understand the meaning of the phrases, I think you can get rhythm, you can get inspiration to read, and তোমার একদিকে তুমি ইউ ক্যান গিভ দ্য কারেক্ট ফিট অ্যান্সার ইন ইউর এক্সাম, এবং অন্যদিকে তুমি অনেক কিছু শিখতে পারলা, ইউ উইল বিকাম ওয়াইজার, তুমি কি হতে পারলা? জ্ঞানী হতে পারবে। কারণ এগুলো কিন্তু আই থিঙ্ক মরালিটি শিখে, এগুলো তুমি শিখে আফটার লার্নিং দিস, আফটার রিডিং দিস, ইউ ক্যান গেট নলেজ, তুমি জ্ঞান পেতে পারো, অর্থাৎ দিস নলেজ ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি নিচে কিন্তু অর্থ দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ না বোঝো, নিচে অর্থ আছে। রিল্যাক্সেশন, অর্থ কি? স্বস্তি। চার্মলেস, মুগ্ধহীন। বিউটিফুল তো জানোই, মনোটোনাস, একঘেয়েমি। স্মুথনেস, মসৃণতা বা কাজের গতি, সুন্দর পথকে বোঝাই আমরা স্মুথনেস, মসৃণতাকে বোঝাই। রিনিউস মানে নবায়ন করা। ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজ। হার্মফুল তো জানোই, আইডিয়ালনেস, অলসতা। ফ্রেশনেস, সজীবতা।
My dear student, for your better understanding, I try my level best to give the answer below the faces. অর্থাৎ faces এর নিচে আমি answer দেওয়ার চেষ্টা